ক্যাম্পাসের চতুর্দিকে উৎসবমুখর পরিবেশ, স্টলে স্টলে সারি সারি পিঠার মনোমুগ্ধকর পদ্মাসন। কেউ বানিয়েছেন ঝিনুক পিঠা, মিষ্টি কুমড়া, নবাবী সেমাই, কেউ বানিয়েছেন হৃদয় হরণ, কেউ বা বাহারি গোলাপ, বহু পিঠা, পুলি পিঠা ও চন্দ্রপুলি সহ নানান নামের এই রঙের মুখরোচক পিঠা। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এবং হাসি মুখর পুরো অনুষ্ঠানকে সফলতা রূপ দিয়েছে। সোমবার দিনব্যাপী বাংলাদেশের উপকূলীয় জেলার লক্ষ্মীপুর সরকারি কলেজ ক্যাম্পাসে 22টি স্টল নিয়ে শুরু হয়েছে পিঠা উৎসব। আয়োজকরা জানিয়েছেন, বাঙালির ঐতিহ্য ও সাংস্কৃতিক স্মরণ করে দিতে প্রতি বছর ন্যায় এবারও লক্ষ্মীপুর সরকারি কলেজ কর্তৃপক্ষ ক্যাম্পাস প্রাঙ্গণে শিক্ষার্থীদের নিয়ে পিঠা উৎসবের আয়োজন করেন। রেড ভেলভেট কেক আছে, তারপরে আছে কদম ফুল আছে, বিভিন্ন ধরনের পিঠা আছে, ক্ষীর পাটিসাপটা আছে, মাছের পিঠা আছে, তারপর চিকেন রোল আছে, তারপর আছে রসমলাই কেক আছে, তারপর আমাদের এখানে স্যান্ডউইচ আছে, বার্গার আছে, আমাদের এখানে কাপ কেক, জার কেক, বিভিন্ন আইটেমের পিঠা আছে। আচ্ছা, সবগুলো ঘরে তৈরি, সবগুলোই পিঠা। এটা হচ্ছে আইসক্রিম ফেটি, পাউরুটি দিয়ে তৈরি করা। এটা হচ্ছে সাজ পিঠা, এটা কুচি পিঠা, এটা হচ্ছে চাপটি পিঠা। এটা আমাদের নোয়াখালীর ঐতিহ্য। চাপটি পিঠা 4 রকমের ভর্তা, ঠিক আছে? এই পিঠাটা না, এটা ঝাল পিঠা, 4 রকমের ভর্তা, সরিষা ভর্তা, কাঁচামরিচ, তারপরে এটা হচ্ছে নারকেল ভর্তা, এটা হচ্ছে শুটকির ভর্তা, আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া, এটা মিষ্টি কুমড়া। হ্যাঁ, এটা হচ্ছে ঝিনুক পিঠা, এটা হচ্ছে গোলাপ কুচি পিঠা, নারকেল পিঠা, নারকেল পুলি পিঠা বলে যায়। আচ্ছা, আপনাদের এখানে তো অনেক রকমের পিঠা আমি দেখতেছিলাম। হ্যাঁ, এর ভিতরে সবচেয়ে সুস্বাদু পিঠা কোনটি? সবচেয়ে টেস্টি আপনি কোনটা থেকে আমাদের কোনটা মাশাআল্লাহ সব টেস্টি না, এবং আমরা খুব হাইজিন মেইনটেইন করে আমরা পিঠাগুলি তৈরি করছি বাসায়। এটা হচ্ছে মিষ্টি কুমড়ার আপনার বরফি, এটা হচ্ছে লাউ বরফি। আমাদের নাম কি? রং নেই। এটা হচ্ছে আইয়ে নামগো পিঠা করে, আইয়ে নাম আমাদের পিঠা করে হয়েছে। সেটা আসলে তারুণ্যের বিপ্লব ছিল। এই তারুণ্যের বিপ্লবে যারা হত্যার শিকার হয়েছে বেশিরভাগই আমাদের তরুণ এবং বেশিরভাগই আমাদের ছাত্র। এর ফলে তাদের মধ্যে যে ট্রমার সৃষ্টি হয়েছে, এতে আমরা তারুণ্য উৎসবের মাধ্যমে আমরা তাদের সেই ট্রমা কাটিয়ে ওঠার চেষ্টা করতেছি। সেই তারুণ্য উৎসবের অংশ হিসাবে লক্ষ্মীপুর সরকারি কলেজ আজকে পিঠা উৎসবের আয়োজন করেছে। অতীতেও আয়োজন করেছি, কিন্তু এবারের আয়োজনটা একটু ব্যতিক্রম, কারণ তরুণদেরকে আবার তাদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য এই উৎসবের আয়োজন করা হয়েছে। বেলা 11টার দিকে শিক্ষকদের নিয়ে পিঠা উৎসবের স্টল পরিদর্শন করেন কলেজ অধ্যক্ষ মোহাম্মদ মঞ্জুরুর রহমান। তিনি পরিদর্শন শেষে জানান, পিঠা উৎসবে 22টি স্টল রয়েছে, প্রতিটি স্টল ছাত্রছাত্রী দ্বারাই পরিচালিত। পিঠা উৎসব একসময় গ্রামীণ ঐতিহ্য অংশ ছিল, বর্তমানে পিঠা উৎসব হারিয়ে যেতে বসেছে। লক্ষ্মীপুর সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজকে পিঠা উৎসবে এখানে 22টা স্টল আছে। সকল স্টলগুলা আমাদের ছাত্রছাত্রীদের দ্বারা পরিচালিত, এবং এটার সাথে আমাদের শিক্ষক মণ্ডলীও সংযুক্ত আছেন আমাদের কর্মচারীবৃন্দ, আছেন আমাদের ছাত্রছাত্রীবৃন্দ, আছেন পিঠা উৎসবের সাথে সংশ্লিষ্ট শিক্ষার্থীবৃন্দ। সকলে এই উৎসবের ভাগীদার, অংশীদার। একসময় এটা গ্রামীণ ঐতিহ্যের অংশ ছিল, বর্তমানে এটা কিছুটা হারিয়ে যেতে বসেছে। এই অনুষ্ঠান মাধ্যমে এটা আবার উজ্জীবিত হওয়ার একটা আমরা সম্ভাবনা দেখতে পাই। এই অনুষ্ঠান না, এরকম অনেকগুলো অনুষ্ঠান এখন সব জায়গায় পরিচালিত হচ্ছে। একসময় আমরা দেখি যে গ্রামে যখন মেহমান আসতো, তখন এইরকম হরেক রকমের পিঠাগুলি তৈরি করে তাদের মেহমানদারি করা হতো, তাদের আতিথ্যতা করা হতো। কিন্তু এগুলা কিছুটা ম্লান হয়ে গেছে। এখন বর্তমানে আবার পুনরুজ্জীবিত হওয়ার আমরা সম্ভাবনা দেখতেছি। আজকের এই অনুষ্ঠান সেটার একটা জ্বলন্ত দৃষ্টান্ত। এবং আমরা দেখি হাটে বাজারেও দেখি, আমরা ঘাটে আমরা দেখি, রাস্তার পাশে দাঁড়িয়ে এই ধরনের পিঠা, ঐতিহ্যবাহী পিঠা জনগণ খেয়ে থাকেন, এবং বিভিন্ন দোকানেও এই ধরনের পিঠা বিক্রি হয়। তাতে দেখা যায় যে আর্টিফিশিয়াল যে সকল মেহমানদারি বর্তমানে চালু হয়েছিল, সেটা আবার রিমুভ হয়ে আবার সে গ্রামীণ ঐতিহ্য আবার ফিরে এসেছে। মোহাম্মদ রুবেল হোসেন, লক্ষ্মীপুর মেল।